ইসলামী ঐক্য যতই জোট ধরুক বিএনপির সাথে পারা কোনো সম্ভবই না। আমি আর কেউ টুজি নিয়ে যাও শুধু জামাত। এদেশের মানুষ ধর্ম ভীরু কিন্তু ধর্মান্ধ না। কিন্তু আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আলোচনায় ইসলামিক জোট। সেই ইসলামিক জোট কি বিএনপির সাথে আগামী নির্বাচনে পেরে উঠবে? সেই প্রশ্নের উত্তর খুঁজব জাগো জনমতে। সাথে আছি আমি আব্দুল আল কাউসার। আমার মনে হয় বিএনপি জোট যেটা আছে এটাই বেশি শক্তিশালী এবং মানুষ এদেরকে বেশি গ্রহণ করবে। কারণ এদেশের মানুষ ধর্ম ভীরু কিন্তু ধর্মান্ধ না। কিন্তু আমার ধারণা, আমি নিজে ব্যক্তিগতভাবে 5 ওয়াক্ত নামাজ পড়ি। তো এর অর্থ এই না যে আমি কোনো ইসলামিক দল করতে হবে। আমি হারাম খাই না, আমি কোনো চুরি বাটপাড়িতে নাই, আমি কোনো মানুষের উপরে কোনো দিন জোর জুলুম করি নাই। আমি ব্যক্তিগতভাবে আমি সাধারণ জীবনযাপন করি, সৎ পথে চলার চেষ্টা করি। কিন্তু আমি এই জন্য বিএনপিকে ভোট দিব না বা এই করবো না, এটা কোনো কথা। বিএনপি বা অন্যান্য দল যেটাই হোক, কিন্তু মানে ইসলামী দলকেই দিতে হবে, এটা তো ম্যান্ডেটরি কোনো কিছু না। আমি আর কেউ টুজি নিয়ে যাও শুধু জামাত, আর কিছু চাই না। ইসলাম শাসন চাই, এই দরকার। বাংলাদেশ ইসলাম প্রচারিত হোক। ইসলামী ঐক্য যতই জোট ধরুক বিএনপির সাথে পারা কোনো সম্ভবই না। জামাত ইসলাম ধরেন এই দেশের স্বাধীনতার শত্রু, সবাই জানে স্বাধীনতার বিপক্ষে কাজ করছে। যারা জোট করে স্বাধীনতার বিপক্ষে কি কোনদিন ভোট দিবে? এটা যারা করে একমাত্র তারাই হয়তো ভোট দিতে পারে। এটা আমার ধারণা যে জামাত যাবে ক্ষমতায়। বিএনপি থেকে জামাতের সম্ভাবনা বেশি। জামাত তো মনে করেন সবাই করে না, পছন্দ করে না, বুঝছেন? আর বিএনপি পছন্দ করে বেশি, বিএনপি হবে। বিএনপি ছাড়া কোনো নেই। বিএনপি এবার নির্বাচনে জিতবে। জামাতে কোনো নাই, খালি ওই শুনি যে মানুষের কাছে জামাতে এই হবে সেই হবে, জামাতে ভোট দিলি মনে করেন বলে বেচতে যাবে নাকি, এইগুলো শুনি মানুষের কাছে। এখন আমি তো আসলে সত্যিকারে জানি না, মানুষের মুখে শোনা। তা আমি যেটা জানি বিএনপি হবে। জামাতেরও আগের তুলনায় এখন বেশি, আগের তুলনায় জামাতের সাপোর্টটা এখন বেশি মানুষের দেখা যায়। তো মানে সচরাচর মানুষের মুখে মুখে তো শুনি যে জামাতি মোটামুটি অনেক আগে গেছে। মানে আসতেও পারে, সেটা তো আর বলা যায় না। আগে বিপ্লব হইতো, সরাসরি বিপ্লব, কিন্তু এর একটা নীরব বিপ্লব হয় বলে মনে হয়। আশা করা যায় আর কি যে মানুষের ভিতরে, মনের ভিতরে যে একটা ক্ষোভ, যে অতীতে যে অভিজ্ঞতার আলোকে তারা এবার আশা করা যায় যে জোট খুব হার্ড কন্টেস্ট হবে। হয়তো যদি মানুষ একটু চিন্তা ভাবনা করে, হয়তো আশা করি ইসলামী জোট আগে যেতে পাশও করতে পারে, আর আশা করা যায়। ইসলামিক দলগুলো বিএনপির সাথে পেরে ওঠার মতো তাদের নিজস্ব এরকম সামর্থ্য নাই, কারণ তাদের সবগুলো আসন নাই অমনে। আর বিএনপির এই জনসাধারণের যে সমর্থক যেটা, ওইটা ইসলামিক দলগুলোর থেকে বেশি, বিএনপির আসন বেশি। আর আমাদের দেশের যে রাজনৈতিক যে সিস্টেম, কালচার, যেটা কালচার মানে এমনি চিন্তা করতে গেলে বিএনপি অটো পাস, এমনিই জিতে যায়। মানে নির্বাচন হবে, সাধারণ ঠিকঠাক মতো নির্বাচন হইলেও বিএনপি জিতে যাবে। কম্পিটিশন সেটা হয়তো কিছু এলাকায় করতে পারে, যেসব এলাকায় দেখা যাবে যে ইসলামিক দলগুলোর যারা বড় বড় নেতারা যারা আছে, তাদের নিজস্ব এলাকায় হয়তো তারা বিএনপি ওই আসনে যারা থাকবে তাদের সাথে কম্পিটিশন করতে পারে। কিন্তু এমনি সারা দেশ মিলে যদি একটা রেজাল্টের কথা বলি, তা সেক্ষেত্রে বিএনপি আগায় থাকবে, বিএনপি জিতে যাবে। ইনশাল্লাহ পারার কথা জামাত। আমার ইচ্ছে জামাতি ক্ষমতায় যেতে পারে, মানে দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ার জন্য আমি জামাতি ভোট দেবো। আমাদের আশা জামাত এবছর যাবে, এটা আমাদের মনের আশা। এবং সবাই, আমরা যাদের সাথে কথা বলছি সবাই একই কথা, যে জামাত এবার ইনশাআল্লাহ চলে যাবে। প্রিয় দর্শক, এই ছিল আজকের মতো। দেখা হবে নতুন কোনো বিষয়বস্তু নিয়ে নতুন কোনো পর্বে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, জাগো নিউজের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। দুধার চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার সম্পর্কের মিষ্টি ম্যাজিক।